আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজও হাজির হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান নিয়ে, যার নাম অন্ধকার থেকে আলোর দিকে। আজকে ইনশাআল্লাহুল কারীম একটি বিষয়ের উপর আলোচনা হবে, যে বিষয়ের উপর আলোচনা শুনলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে যদি কেউ অন্ধকারে থাকে তাহলে সে আলোর পথ খুঁজে পাবে, আলোর দিশা খুঁজে পাবে। ইনশাআল্লাহ আলোচনা হবে। আসলে এর পূর্বে দরুদে পাকে একটি ফজিলত শুনে নেই। প্রিয় মুস্তাফা মাক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়েছি তা হচ্ছে মুনাফিকি থেকে একনিষ্ঠতার দিকে। জি হ্যাঁ, মুনাফিকি এটা কেউ পছন্দ করে না, মুনাফিককে কেউ পছন্দ করে না, বা মুনাফিকির টাইটেল নিজের উপর লাগুক এটাও কেউ পছন্দ করে না। কিন্তু এরপরও কিছু মানুষের লক্ষণ দেখে, কিছু মানুষের বিহেভিয়ার দেখে, কিছু মানুষের অভ্যাস দেখে, আচার আচরণ দেখে বুঝেই ফেলা যায় যে সে মুনাফিকি করছে, তার মাঝে মুনাফিকির স্পষ্ট ছাপ আছে। তো এই মুনাফিকির কি কি ক্ষতি দুনিয়া ও আখিরাতে, এবং মুনাফিকের ব্যাপারে কোরআন ও হাদিসে কি এসেছে, তো এই দিকে যদি কেউ ডুবে থাকে তাহলে সে নিঃসন্দেহে অন্ধকারে আছে। তো এই অন্ধকার থেকে বেঁচে সে কিভাবে আলোর পথ খুঁজে পাবে? আলোর পথ তখনই খুঁজে পাবে যখন তার মাঝে একনিষ্ঠতা থাকবে। একনিষ্ঠতা এটা আবার কি? ইনশাআল্লাহুল কারীম আজকের অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের এনাম ভাই। এনাম ভাই কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমাদের আমানুল্লাহ ভাই নাতখা হিসেবে আছেন। ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা কালাম শুনবো, নাচ শুনবো, আপনাদের অনুরোধের কালামও আমরা শামিল করার চেষ্টা করব। আসু দেরি না করে একটি কালাম শুনে নিয়ে ইনশাআল্লাহ আজকে যে বিষয়, সে বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदीन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सहे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सहे। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन। তুমি প্রিয় খুদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারায় চাঁদ হই দ্বিখণ্ডিত, তোমার শানে বিগত লতা অবনত, তোমার শানে বিগত লতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ
তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে এ নয়ন যোগ তৃষিত যে আমার দেখিতে এ নয়ন যোগ তৃষিত যে আমার ওগো মোর নূরানী নবী দেখাও না চেহারা ওগো মোর নূরানী নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদা প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগতে যার ছোঁয়া কাঁটাবিহীন ফুল তুমি জগতে যার ছোঁয়া ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমি গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সাগে আতার 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 কবর হাসর ফুলসিরাতে করিও আমায় পার কবর হাসর ফুলসিরাতে করিও আমায় পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদা প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তাহলে আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত বুঝার যে ওনার তরেই এই জমিন ও আসমান সৃষ্টি ওনার তরেই একুল কায়নাত ওনার কারণেই আমরা এই পৃথিবীর বুকে আসা ওনার কারণেই এত নিয়ামত ভোগ করা আল্লাহ তাআলা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান ও আজমত বুঝার এবং ওনার যে আদব সম্মান কোরআনে পাকে হুকুম দেওয়া হয়েছে সেই আদব সম্মান করার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আজকে বিষয় নিয়েছি আমরা মুনাফিকি থেকে একনিষ্ঠতার দিকে। জি হ্যাঁ, মুনাফিকি কি, একনিষ্ঠতা কি? আসুন আগে আমরা আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী এনাম ভাইয়ের কাছ থেকে শুনে আসি। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম।
সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মাদানী চ্যানেলের মাধ্যমে দ্বীনি কাজ করার সৌভাগ্য হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে মুনাফিকি থেকে একনিষ্ঠতার দিকে, আবার অনুষ্ঠানের নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে বা আলোর দিকে। তো এখানে অন্ধকার কি আর আলো কি বিষয়ের সাথে যদি সামঞ্জস্য রেখে বলা হয় তো এভাবে বলা যায়, এখানে অন্ধকার হচ্ছে মুনাফিকের নিফাক এবং আলো হচ্ছে মুখলিসের ইখলাস তথা একনিষ্ঠতা। সুবহানাল্লাহ। ইখলাস মানে একনিষ্ঠতা। সুতরাং এখন আমরা জানতে পারলাম মুনাফিকের নিফাক হচ্ছে অন্ধকার আর মুখলিসের ইখলাস একনিষ্ঠতা হচ্ছে আলো, নূর। জি। অতএব আমরা প্রত্যেক মুসলমানকে মুনাফিকের নিফাক থেকে বিরত থেকে মুখলিস একনিষ্ঠ মুসলমান হওয়া চাই। সুবহানাল্লাহ। এখন তা হতে গেলে আমাদেরকে জানতে হবে যে মুনাফিকের মন্দ চরিত্রগুলো কি কি এবং মুখলিস তথা একনিষ্ঠ মুসলমানের ভালো উত্তম আদর্শ চরিত্রগুলো কি কি। তো এই বিষয়টি আমরা এর উত্তম শিক্ষা আলহামদুলিল্লাহ কুরআন মাজিদ থেকে পেয়ে যাই। যেমন আমরা যদি সূরা বাকারার দিকে দেখি, সূরা বাকারার 1 থেকে 20 নং আয়াত পর্যন্ত 3 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহু আকবার। যেমন এক শ্রেণী হচ্ছে মুমিন মুসলমান, আরেক শ্রেণী হচ্ছে কাফির এবং আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হবে মুনাফিক। জি। এই 3 শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম বান্দা হচ্ছে একনিষ্ঠ মুসলমান তথা ইমানদার মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। আর সর্বনিকৃষ্ট বান্দা হচ্ছে যাদের ভিতরে নিফাক থাকবে, যারা মুনাফিকি করবে, যারা মুনাফিক হবে। এমনকি বলা হচ্ছে লিয়াকত ভাই, মুনাফিকরা এমন মারাত্মক যারা কাফিরদের চেয়ে বেশি ভয়াবহ, তারা কাফিরদের চেয়ে বেশি জঘন্য। কেননা বলা হচ্ছে যারা অস্বীকারী, যারা অবিশ্বাসকারী, অর্থাৎ যাকে আমরা কাফির বলছি, তারা তো তারা প্রকাশ্যেই অমুসলিম এবং তারা প্রকাশ্যেই তাদের ধর্ম চর্চা করে যাচ্ছে। কিন্তু যারা অন্তরে কুফর গোপন রেখে মুখে ঈমান প্রকাশ করছে, তাদের দুকা থেকে বাঁচা মুশকিল, তাদের প্রতারণা থেকে বাঁচা মুশকিল। কেননা আমি তো নির্বাচনই করতে পারছি না এ মুসলিম নাকি অমুসলিম। এজন্য বলা হয় যারা অমুসলিম তাদের চেয়ে যারা মুনাফিক তারা আরো বেশি ভয়াবহ। জি। অতএব আমাদের উচিত ওই মুনাফিকের নিফাক সম্বলিত মন্দ চরিত্রগুলো থেকে বেঁচে থাকা। জি। আচ্ছা, আমরা 1 থেকে 20 নং আয়াত তোর মধ্যে থেকে একটি আয়াত যদি লক্ষ্য করি, যেমন সূরা বাকারার 14 নম্বর আয়াত, এর থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো আয়াতটি উল্লেখ করার পূর্বে আমরা এর শানে নুজুল তথা আয়াতের প্রেক্ষাপটটা একটু শুনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই উক্ত আয়াতের প্রেক্ষাপট বা শানে নুজুল হচ্ছে, যার সারমর্ম একবার হযরত সৈয়দনা সিদ্দিক আকবর এবং সৈয়দনা ফারুক আজম এবং সৈয়দনা মওলা আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কোথাও যাচ্ছিলেন। এমত অবস্থায় ওই প্রতিমধ্যে এক পাশে বসা ছিল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার কিছু সঙ্গী সাথী। তারা তন্মধ্যে ওই মুনাফিকদের যিনি সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি কিভাবে নিফাকের পরিচয় দিতে লাগলো দেখুন। সর্বপ্রথম সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতকে ধরলেন এবং তার প্রশংসা করতে লাগলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে এভাবে বলতে লাগলেন, আপনি জনাব সিদ্দিক, আপনি বনু তামিম গোত্রের সর্দার, আপনি শাইখুল ইসলাম, এভাবে তাকে বিভিন্ন উপাধি দিয়ে প্রশংসা করতে লাগলো। এরপর সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার হাতকে ধরল, অনুরূপভাবে তিনাকেও বিভিন্ন উপাধি দিয়ে প্রশংসা করতে লাগলো। তৃতীয় নম্বরে তিনি মুনাফিকদের সর্দার সৈয়দনা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতকে ধরল এবং তার প্রশংসা করা শুরু করলো। কিন্তু মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তার এই মুনাফিকের নিফাক সম্পর্কে অবগত হয়ে গেলেন। তার এই বিষয়টা তিনি বুঝে গেলেন যে এই মুনাফিকদের সর্দার আমাদের যে প্রশংসা করছে এটা আসলেই প্রশংসা নয়, বরং মিথ্যা, আমাদের সাথে মশকরা করে যাচ্ছে। আচ্ছা, এটা যখন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা উপলব্ধি করতে পারলেন, তখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তিনাকে সম্বোধন করে বললেন, হে মুনাফিক, আল্লাহ তাআলাকে ভয় করো এবং মুনাফিকিকে ছেড়ে দাও। কেননা মুনাফিকে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। যারা মুনাফিক হবে তারা সবচেয়ে নিকৃষ্ট, সুতরাং মুনাফিকিকে ছেড়ে দাও। তো এখান থেকে আমরা একটা বিষয় এই শিক্ষাটি অর্জন করতে পারি, মুনাফিক এর একটি প্রকার হচ্ছে যাদের নিফাক হবে আকীদার ক্ষেত্রে,
যাদের মুনাফিকি হবে ইমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আরেকটি মুনাফিকি নিফাকি হবে আমলের ক্ষেত্রে। যারা আমলের ক্ষেত্রে মুনাফিকি করে তাদের সে মারাত্মক, ভয়াবহ এবং বেশি নিকৃষ্ট হচ্ছে যারা আকাইদ এবং বিশ্বাস মৌলিক বিষয়ের উপর মুনাফিকি করে। সুতরাং আমাদের উচিত অবশ্যই এই ধরনের মুনাফিকি থেকে বেঁচে থাকা, একনিষ্ঠ মুসলমান হওয়ার চেষ্টা করা। আর একনিষ্ঠ মুসলমানকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একনিষ্ঠ মুসলমান, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একনিষ্ঠ মুসলমান, এভাবে খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা ছিল একনিষ্ঠ মুসলমান। আর আব্দুল্লাহ ইবনে উবাই এই ধরনের মুনাফিক যারা ছিল তারা ছিল মুনাফিক মুসলমান। আল্লাহু আকবার। সুতরাং আমাদের উচিত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর অনুসরণে একনিষ্ঠ মুসলমান হওয়ার চেষ্টা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা হুজুর, এই যে তারা মুসলমান দাবিদার, জি, কিন্তু এর পরেও মুনাফিকি তাদের অন্তরে রেখে দেয়, তো এটাতে তারা কি হাসিল করতে চায় বা এটাতে তারা কি স্বার্থ খুঁজে পায়? জি, মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। যখন মুনাফিকরা মুসলমানদের সাথে যখন দেখা হতো, সাক্ষাৎ হতো, তখন তারা বলতো আমরা ঈমান এনেছি। যখন এই বিষয়টি অন্যান্য মুনাফিকরা অবগত হলো যে তোমাদেরকে তো আমরা চিনি যে তুমি আসলে মুসলমান না, কিন্তু ইমানদার মুসলমানদের সাথে যখন দেখা হয় তখন তাদের সামনে বলো যে আমরা ঈমান এনেছি, এটা কেন? তখন ওই মুনাফিক বাকি মুনাফিকদেরকে বলতো যে এটার উদ্দেশ্য হচ্ছে যাতে তাদের সাথে সাক্ষাৎ করতে পারি, তাদের সাথে মিলিত হতে পারি এবং তাদের থেকে যাতে গনিমতের মাল হাসিল করতে পারি। আচ্ছা, তার মানে ফায়দা অর্থাৎ দুনিয়াবি উদ্দেশ্য। দুনিয়াবি উদ্দেশ্য হাসিল করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মুফতি আহমদ খান নেইম আলাইহির রহমাত তাফসিরে নাইমিতে এই কথাটিও বলেছেন, মুনাফিকরা মুসলমান পরিচয় দেওয়ার পিছনে আরেকটি উদ্দেশ্য ছিল এই, মুসলমানদের মধ্য থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে, তথ্যাবলী নিয়ে তারা মুনাফিকদের সর্দারের নিকট পেশ করত এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আল্লাহু আকবার। এভাবে তারা মুসলমানদেরকে ধোঁকা দিত, মুসলমানদের সাথে প্রতারণা করত। আজকে আমাদের সমাজেও দেখা যায় যে কিছু মানুষ মানে যা না তা প্রকাশ করার চেষ্টা করে, সে যেমন না তা প্রকাশ করার চেষ্টা করে। কেন করে? উচ্চ শ্রেণীর মানুষদের সামনে সে যাতে ভালো হয়ে যায়, বা উচ্চ পদস্থ মানুষদের সামনে, বা দুনিয়ার কোনো সরদারের সামনে, দুনিয়ার কোনো নেতার সামনে, বা যার থেকে কিছু ফায়দা হাসিল করা যায় তার সামনে সে চাটুকারিতা করে, মুনাফিকি করে, অর্থাৎ অন্তরে যা না তা সে মুখ দিয়ে বলে। তো এই বিষয়গুলো সে করে অনেক সময় দুনিয়ার হাসিলের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। তো এদের ব্যাপারেও নিন্দা আছে, এদের ব্যাপারে অনেক করুণ পরিণতি কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে বর্ণনা করা হয়েছে। কি করুণ পরিণতি হুজুর এই মুনাফিকদের? যেমন মুনাফিকদের মধ্যে থেকে তাদের একটি খারাপ চরিত্র ছিল যে মুসলমানদের সাথে যখন দেখা হতো তখন বলতো আমরা ঈমান এনেছি, আর যখন তাদের সাথীদের সাথে দেখা হতো তখন বলতো আমরা তাদের সাথে মশকারা করেছি। যেমন এই বিষয়টি খুদ কোরআনে পাকের মধ্যে উল্লেখ। যেমন আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন সূরা বাকারার 14 নম্বর আয়াতের শেষের অংশে, তারা যখন মুনাফিকদের সাথে দেখা করতো তখন এভাবে বলতো, ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে শুধু ঠাট্টা মশকরা করি। আচ্ছা, তো এভাবে তারা যে ঠাট্টা মশকরা করছে, এটা তাদের যারা এভাবে করছে বা যারা করেছে এবং তাদের অনুসরণে যারা বর্তমানে করছে তাদের শিক্ষা নেওয়া উচিত, স্মরণ রাখা উচিত। আমার আল্লাহ তাআলা 25তম পারার সূরা জাসিয়া এর 9 নম্বর আয়াতের মধ্যে এর সতর্কবাণী উল্লেখ করেছেন। যারা দিনকে নিয়ে ঠাট্টা করে, দিনকে নিয়ে মশকরা করে, অন্তরে নিফাক লুকিয়ে রেখে মুখে ঈমান প্রকাশ করে, তো তাদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, অর্থাৎ তাদের জন্য রয়েছে অপমানের শাস্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি অপর আরেক বর্ণনায় বিদ্যমান যে তাদের কেমন কেমন শাস্তি হতে পারে। যেমন আমরা যদি এর অনেক নজির দুনিয়াতেও বিদ্যমান। যেমন একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে, একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, মুয়াজ্জিন যখন আজানে বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এভাবে মুয়াজ্জিন তার আজানের মাধ্যমে আল্লাহর একত্ববাদের এবং রসুলের রিসালাতের সাক্ষী দিচ্ছে। তো যারা মুনাফিক ছিল, মুসলমান বেশে মুসলমানদের সাথে মিলেমিশে থাকতো, তারা আজানের ধ্বনি শুনে ঠাট্টা মশকরা করতো, একে অপরে এভাবে সাথে বলতো। যখন মুয়াজ্জিনের এই ধ্বনিগুলো শুনতো তখন তারা মুয়াজ্জিনকে সম্বোধন করে বলতো এ মিথ্যাবাদী জ্বলে যাক, নাউজুবিল্লাহ। অর্থাৎ মিথ্যাবাদী বলছে কাকে? মুয়াজ্জিনকে। মুনাফিকরা মুয়াজ্জিনকে উদ্দেশ্য করে বলছে এ মিথ্যাবাদী জ্বলে যাক। আচ্ছা,
এর ফলশ্রুতিতে শাস্তিটা তাদের উপরে কেমনভাবে বর্তালো দেখুন, আমরা ঘটনা শুনি। বলা হচ্ছে তার এই দৃষ্টতার শাস্তি তাকে এভাবে দেওয়া হলো যে একবার তার খাদিম, ওই মুনাফিকের খাদিম রাতে আগুন নিয়ে আসলো। ঘরে সবাই ঘুমিয়েছিল। হঠাৎ আগুন থেকে একটি আগুনের স্ফুলিঙ্গ উড়ে গিয়ে ওই ঘরের কোনো একটি জায়গার মধ্যে এমনভাবে লেগে গেল যার সূত্রপাতে পুরো ঘরের মধ্যে আগুন ধরে গেল। এমনকি ওই আগুনের মধ্যে সেই মুনাফিক এবং যারা সেখানে অবস্থানরত ছিল তারা সবাই সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যারা নিফাকি অবলম্বন করে, যারা মুনাফিকের পরিচয় দেয়, তাদের শাস্তি তো কবরে, হাসরে, জাহান্নামে বিদ্যমান রয়েছে। এমনকি অনেক সময় আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য এবং তাদের থেকে শিক্ষা নিয়ে পরিবর্তন হওয়ার জন্য এমন ঘটনা দুনিয়াতেও সংঘটিত করে থাকে। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যেন মুনাফিকের নিফাক থেকে বিরত থাকা হয়। মুনাফিকের কয়টা লক্ষণ? মুনাফিককে যে আমরা বুঝবো, যে কিভাবে বুঝবো যে কোন একটা মানুষ মুনাফিকি করছে আমার সাথে? যেমন আমি একটু আগে বললাম, মুনাফিকের মধ্যে কিছু মুনাফিকে হয় আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, আবার কিছু মুনাফিকে আছে আমলের ক্ষেত্রে। যেমন একটি মুনাফিকে হচ্ছে এই, যেমন পর চর্চা করা, পর নিন্দা করা, সামনে প্রশংসা করা, পিছনে গিয়ে তার বদনামি করা। যেটাকে দেখবেন, যেটা একটু পূর্বে আমরা শানে নুজুল শুনেছি, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সাহাবায়ে কেরামের সামনে প্রশংসা করেছে, কিন্তু পিছনে গিয়ে তাদের নিন্দা করতে লাগলো, গালমন্দ করতে লাগলো। তো এমন একটি ভয়াবহ ঘটনার সারাংশ আমরা শুনি, যারা সামনে প্রশংসা করে, পিছনে গিয়ে নিন্দা করে, বদনামি করে। এই বিষয়ে একটি হাদিসে পাক উল্লেখ রয়েছে। যেমন সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এর মধ্যে একজন লোক সেখান থেকে উঠে চলে গেল। তার যাওয়ার পর এক ব্যক্তি তার নিন্দা করতে লাগলো। আচ্ছা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি নিন্দা করেছেন তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি লাল করে নাও। আচ্ছা, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গোশত খাইনি, আমি কিলাল করব কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় তুমি তোমার ভাইয়ের গোশত খেয়েছো। আল্লাহু আকবার। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে তুমি গীবত করেছো। পিছনে সামনে প্রশংসা করা, পিছনে পর নিন্দা করা, এই বদ আমলটি মুনাফিকের একটি লক্ষণ। আচ্ছা, এবং এই বদ আমলটি অনেকগুলো গুনাহের দরজা খুলে দেয়। যেমন সামনে প্রশংসা করে, পিছনে গিয়ে নিন্দা করে। এই ক্ষেত্রে কি হয়? পিছনে গিয়ে মিথ্যা অপবাদ দিতে পারে, পিছনে গিয়ে গীবত করতে পারে, পিছনে গিয়ে মিথ্যা মামলা দিতে পারে, মিথ্যা সাক্ষী দিতে পারে। যে দোষটা তার ভিতরে নাই সেটা নিয়ে চর্চা করতে পারে। তো এবার বা কোনো একটা দোষ আছে সেটা নিয়ে যদি চর্চা করা হয় সেটাই তো গীবত। আর দোষ নাই সেটা নিয়ে চর্চা করা হয় তাহলে তো সেটা হবে অপবাদ। সুতরাং এমত অবস্থায় এই লক্ষণটি আমাদের মনে রাখা চাই যে মানুষের সামনে প্রশংসা করা এবং পিছনে গিয়ে বদনামি করা, এটি মুনাফিকের একটি বৈশিষ্ট্য। আর এটাতেই মানুষ বেশি স্বাদ পায় যে কে কত বেশি কার নামে পরনিন্দা করতে পারে, এটাতেই মানুষ বেশি স্বাদ পায়। আর এ থেকে আমাদেরকে বাঁচা উচিত। আজকে মুসলমানের পরিবারের মধ্যে, মুসলমানের ঘরের মধ্যে, মুসলমানের সমাজের মধ্যে আজকে এই বদ আমলটা বেশি পরিমাণে ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে, যে পরনিন্দা করা, গীবত করা। আচ্ছা, গীবত তো গীবত, যেটা মোবালিকে দাওয়াত ইসলামে বলেছেন যে অপবাদ দেয়া। গীবতের চাইতে বলা হচ্ছে কিতাবের মধ্যে যে গীবত একটি গুনাহ আর অপবাদ দুটি গুনাহ। কেননা অপবাদ তার যেটা দেয়া হচ্ছে সেটা তো তার মাঝে নেই। আমি একজনকে বলছি যে সে এই চরিত্রের অধিকারী বা এই চরিত্রের অধিকারী, কিন্তু আসলে সে তা নয়, তাহলে এটা অপবাদ হবে। আর অপবাদ দিলে তার সম্মান কমবে না, বরং তার সম্মান বাড়বে, আর আপনার আখিরাতের অবস্থান আপনি খারাপ করে ফেলছেন। তো এই জন্য মুনাফিকের লক্ষণের মধ্যে অন্যতম একটা লক্ষণ আমরা শুনতে পেলাম। অলমোস্ট যেগুলো পপুলার লক্ষণ সেগুলো আমরা প্রায় সময় শুনে থাকি। হ্যাঁ হুজুর, আমরা প্রায় সময় যে তিনটা লক্ষণ, এটা আমরা তো জানি, কিন্তু আপনি আজকে যেটা নতুন করে লক্ষণ বলেছেন যে অপবাদ দেয়া, পরনিন্দা করা, সামনে প্রশংসা করা, পিছনে গিয়ে গীবত করা, বদনাম করা, এটাও কিন্তু মুনাফিকের লক্ষণ। আর এটার মাধ্যমে কিন্তু আপনার ব্যক্তিত্ব পরিচয় ফুটে উঠছে, ব্যক্তিত্ব ফুটে উঠছে যে আপনি কেমন ব্যক্তিত্বের অধিকারী, আপনি কেমন মানুষ, আপনি কেমন চরিত্রের অধিকারী। তো এ ব্যাপারে আরেকজনও কিন্তু আপনার ব্যাপারে চিন্তা করবে যে যে ব্যক্তি অন্যের ব্যাপারে আমাকে বলছে, না জানি সে আমার ব্যাপারে কাকে বলবে। তো এটাও কিন্তু একটা মানুষের মাঝে প্রকাশ পায়। তো আমাদেরকে এ থেকে নিজেকেও বাঁচা উচিত। আর যে ব্যক্তি এমন কাজ করে,
বিশেষ করে ধরেন কেউ আমাকে এসে বলতে লাগলো যে অমুক ব্যক্তি এমন এমন এমন, তো চিন্তা করা উচিত যে যে ব্যক্তি অন্যের ব্যাপারে আমাকে বলছে সে আমার ব্যাপারে অন্যকে বলবেন এটার গ্যারান্টি কি। সেই জন্য এই মুনাফিকি থেকে নিজেকেও বাঁচানো দরকার এবং যারা এসব কথা বা যারা এসব কাজ করে তাদের থেকেও নিজের সঙ্গকে বাঁচানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ মুনাফিকির আরও কি আযাব আছে, আরও কি করুণ পরিণতি আছে, আর এর বিপরীতে একনিষ্ঠতা থাকলে কি কি ফায়দা হবে ইনশাআল্লাহ তাও শুনবো। আসুন কিছু দর্শকের কল আমাদের অনুষ্ঠানে এসেছে, সেই কলগুলো আগে অনুষ্ঠানে শামিল করি। জি, কল চালাবেন। আমার নাম আহমদ, এটা ঝিনাইদহ জেলা। আপনাদের এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগে, ঘরে বসে প্রতিদিনই দেখি, খুব ভালো লাগে। দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার জজবাকে সালামত রাখুক, আল্লাহ তাআলা আপনাকে এভাবে আরও নেক কাজ করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। ঢাকা থেকে বলছি গুলশান, মোহাম্মদ মেহেদী হাসান। জি, আমি একটি নাতের রাসূল শুনতে চাই, মদিনায় যাওয়ার জন্য ইজাজত। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। নাথ খেস লাইভে আছেন, যদি আমাদের সম্ভব হয় আমরা অবশ্যই অনুষ্ঠানে তা শামিল করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিবুর। মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনেক সুন্দর, অনুষ্ঠানটি ভালো লাগে মাদানী চ্যানেলের। সবাইকে জানাই ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য শুকরিয়া, জাযাকাল্লাহ যে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, যুক্ত হচ্ছেন, যুক্ত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম প্রতিদান নসিব করুক। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমি একটি গজল শুনতে চাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবকিছু কিন্তু তোমার শুনতে পারি না। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন, চেষ্টা করা হবে এই নাটটি আমাদের অনুষ্ঠানে শামিল করা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলম, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। এই নাচটি শুনিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, অনেকেই কালামের অনুরোধ করেছেন, হুজুর যদি কয়েকটা কালাম অনুষ্ঠানে শামিল করতেন তাহলে খুশি হতো দর্শক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জোড়ে মদিনা আছে রে, আমার অন্তর জোড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে পরাণ কাঁদে রে, মদিনা মদিনা বলে পরাণ কাঁদে রে। যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তারই অন্তর জোড়ে মদিনায় আছে রে, তারই অন্তর জোড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে, মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে। সোনার মদিনা বহু দূরে, আমার সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা তরে। রাসূল তুমি শোনো না মোদের ফরিয়াদ, আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার। রাসূল তুমি শোনো না আমার ফরিয়াদ, রাসূল তুমি শোনো না আমার ফরিয়াদ, আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার, আশিকেরা কাঁদে পেতে তোমার দিদার। আমার অন্তর জোড়ে মদিনা
আছে রে আমার অন্তর জোড়ে মদিনা আছে রে মদিনা মদিনা বলে দিন কাটাই রে মদিনা মদিনা বলে হৃদয় জোড়াই রে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসূল তুমি বিনে মোদের নাই সাহারা দো জাহানে নবী তুমি মোদের সাহারা দো জাহানে নবী তুমি মোদের সাহারা ও গো সাহারা মুরাদ সাহারা তোমার ওই সাহারা বিনে নাই কো উপায় রে তোমার ওই সাহারা বিনে নাই কো উপায় রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আরেকটি নিউজ আপনাদেরকে দিতে চাই যে ইতিমধ্যেই আপনারা সোশ্যাল প্ল্যাটফর্ম বা আমাদের চ্যানেলের মাধ্যমে জেনে গিয়েছেন যে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমা আবারও হতে যাচ্ছে। তো ভরপুর আমরা নিয়ত করেই ভরপুর এটার জন্য দাওয়াত দেই যাতে অসংখ্য ইসলামী ভাই এই ইজতেমায় যায়। ইজতেমার তারিখ কি? আগামী 24, 25, 26শে ডিসেম্বর 2025 বুধ বৃহস্পতি শুক্র। নিজেও যাওয়ার নিয়ত করি এবং অপরকেও নিয়ে যাওয়ার জন্য আমরা এখন থেকে দাওয়াত প্রদান করি। যে হুজুর কথা বলছিলাম মুনাফিকি এবং একনিষ্ঠতা, তো একনিষ্ঠতা কি এবং মুনাফিকি আর একনিষ্ঠতা এই দুটার মধ্যে আমরা কিভাবে নিজেকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারি এই ব্যাপারেও বলবেন, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। সময় যেহেতু শেষের দিকে আমি সংক্ষিপ্ত আকারে বলি। জি। যেমন একনিষ্ঠতা বলতে আমরা বুঝি যে কোনো কাজ দুনিয়াবি কোনো উদ্দেশ্য ব্যতি রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা, যেটাকে বলা হয় ইখলাস। আর ইখলাস বা একনিষ্ঠতার অধিকারী যিনি হয় তাকে বলা হয় মুখলিস। সুতরাং আর পক্ষান্তরে যারা নিফাকের অধিকারী হয় তাদেরকে বলা হয় মুনাফিক। তো আমাদের উচিত ইখলাসের দৌলত একনিষ্ঠতার নিয়ামত অর্জন করার চেষ্টা করা। তো তা কিভাবে অর্জন করব? তার অনেক উপায় আছে। তার মধ্যে একটি উপায় হচ্ছে বান্দা যেভাবে প্রকাশ্যে মানুষের সামনে অন্যায় অপরাধ থেকে গুনাহ থেকে বেঁচে থাকে, গোপনেও যেন অন্যায় অপরাধ গুনাহ থেকে বেঁচে থাকে। কেননা আমরা যদি বিপরীত পর্যায়ে হিসাব করি, প্রকাশ্যে গুনাহ অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা, গোপনে গিয়ে গুনাহ অন্যায় অপরাধ করাটাও মুনাফিকের একটি বদ আমল। যেমন একটি বর্ণনা যদি উল্লেখ করি সংক্ষিপ্ত আকারে, একবার হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হলো হযরত খিজির আলাইহিস সালামের সাথে। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ আলাইহি রহমা আরজ করলেন, আমাকে একটি উপদেশ প্রদান করুন। তখন খিজির আলাইহিস সালাম একটি উপদেশ দিলেন, যার সারমর্ম হচ্ছে, হে উমর, এ বিষয় থেকে বাঁচবে যে তুমি মানুষের সামনে তো আল্লাহ পাকের বন্ধু হও, কিন্তু একান্তে তার শত্রু হয়ে যাও। আচ্ছা, এটার ব্যাখ্যা কি? অর্থাৎ তিনি হযরত খিজির আলাইহিস সালাম হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর মাধ্যমে সকলের জন্য উপদেশ দিচ্ছেন, যার উদ্দেশ্য হচ্ছে যারা প্রকাশ্যে ভালো কাজ করে, তো ভালো কাজ করার মাধ্যমে তো আল্লাহর বন্ধু হওয়া যায়। আবার গোপনে গিয়ে কি হয়? গুনাহ করে, অন্যায় অপরাধ করে। তো গুনাহ অন্যায় অপরাধ করলে সে আল্লাহ তাআলার শত্রু হয়। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাচ্ছেন, প্রকাশ্যে ভালো কাজ করা, গোপনে গিয়ে খারাপ কাজ করা, এটাও একটি মুনাফিকি। তিনি ওই বর্ণনার মধ্যেই উল্লেখ, তিনি বলছেন, নিশ্চয় যারা ভেতর আর বাইরের থেকে ভিন্ন হয় সে মুনাফিক। এবং এরপরে বললেন, এই কথা শুনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এত পরিমাণ কান্না করলেন যে তার দাড়ি মোবারক ভিজে গেল। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা মা বাবার সামনে, স্ত্রী সন্তানের সামনে, উস্তাদের সামনে, বড়দের সামনে, জিম্মাদার মুবাল্লিগদের সামনে তো বড়ই মিষ্টি ভাষায় কথা বলি, বড়ই মাশাআল্লাহ নামাজি হয়ে থাকি, বিভিন্ন ভালো কাজ করে থাকি, গুনাহ অন্যায় অপরাধ খারাপ কাজ থেকে তো বিরত থাকি। মানুষের সামনে মানুষ সুদ ঘুষ, খারাপ কাজ, মাদক সেবন করা, জুয়া খেলা, নেশা করা, মা বাবার সাথে নাফরমানি করা ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ থেকে তো বেঁচে থাকে, মাশাআল্লাহ মারহাবা। কিন্তু যখন গোপনে যায়,
একাকিত্ব হয়ে যায় আল্লাহ তাআলার কোনা, কেউ সুদের লেনদেনে, কেউ ঘুষের লেনদেনে, কেউ সিনেমা নাটক দেখাতে, কেউ গান বাজনা শোনাতে, মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন গুনাহের মধ্যে শামিল হয়ে যায়। তো তাদের জানা রাখা উচিত যে খিজির আলাইহিস সালাম বলছেন প্রকাশ্যে নেকি করা, গোপনে গিয়ে গুনাহ করা, এটিও একটি মুনাফিকি। জি বেশ। সুতরাং পক্ষান্তরে একনিষ্ঠতা হচ্ছে কি? একনিষ্ঠতা হচ্ছে প্রকাশ্যেও নেকি করবে, গোপনে গিয়েও নেকি করবে, কিন্তু কারণ নিয়ত এটা, বিশ্বাস আকীদা এটা আমার মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বেড়াত, বন্ধু বান্ধব দেখছে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখছেন। বেশক, এটাই হচ্ছে একনিষ্ঠতা। বেশক। আসলে মুনাফিকি থেকে বাঁচতে চাইলে আমাদেরকে একনিষ্ঠ হতে হবে। আর একনিষ্ঠ কি সেটা আমার হুজুর বলে দিয়েছেন যে সমস্ত আমল আল্লাহ তাআলার জন্য। আমি কারো ব্যাপারে পরনিন্দা করব না, এটাও আল্লাহ তাআলার জন্য। আমি সত্য কথা বলবো, এটাও আল্লাহ তাআলার জন্য। আমি আমানত রক্ষা করব, এটাও আল্লাহ তাআলার জন্য। ওয়াদা ভঙ্গ করব না, এটাও আল্লাহ তাআলার জন্য। তখন ইনশাআল্লাহ আমরা অন্ধকার থেকে আস্তে আস্তে আলোর দিকে ফিরে আসব। আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার, এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য।